আসসালামু আলাইকুম। আশা করি তোমরাও সবাই ভালো আছো। আজকে আমাদের দেখো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের সপ্তম অধ্যায় আমরা করতেছি। কত অধ্যায়? সপ্তম অধ্যায়, মূলধন বাজেটিংয়ের যে অধ্যায়টা আছে সেটা। আমি গত ক্লাসে বলেছিলাম যে আমরা এটা যারা অনার্সে পড়ি তারা একটু 9-10-এর কথা মনে করো। 9-10 এবং ইন্টার যে ফিনান্স বইটা ছিল এই ম্যাথগুলি ছিল, তবে ইন্টারে বেশি ছিল এটা। বাংলা ভার্সন পড়ছে, এখন ইংলিশ ভার্সন। আচ্ছা, এখানে কি বলছে দেখো, এ কোম্পানি ইজ কনসিডারিং অ্যান ইনভেস্টমেন্ট প্রপোজাল হুইচ রিকোয়ার্স অ্যান ইনিশিয়াল ক্যাশ আউটলে 50,000 টাকা, তাই তো? মানে কথা হলো, তুমি 50,000 টাকা ধরো কোনো একটা প্রজেক্টে ইনভেস্ট করবা। দ্য ইনভেস্টমেন্ট উইল হ্যাভ এ লাইফ অফ 5 ইয়ার, 5 বছরটা থাকবে এই টাকাটা ওইখানে। দ্য প্রজেক্ট উইল হ্যাভ নো সেলভেজ ভ্যালু অ্যাট দ্য এন্ড অফ দ্য লাইফ, এটার কোনো কি ভগ্নবিশেষ মূল্য নাই। তারপর কি আছে? দ্য কোম্পানি ইউজ স্ট্রেট লাইন মেথড অফ ডিপ্রিসিয়েশন, অর্থাৎ অবচয় যে আমরা বের করব সেইটা সরল রৈখিক পদ্ধতিতে ব্যবহার করে ডিপ্রিসিয়েশন বের করবো, অর্থাৎ অবচয় বের করব। দ্য কোম্পানিজ ট্যাক্স রেট ইজ কত? 40%। কোম্পানির ট্যাক্স রেট ধরা 40%। দ্য এস্টিমেটেড ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স, মানে বিফোর ট্যাক্সের আগে, ট্যাক্স দেওয়ার আগে যে ইনকামটা আসছে সেটা এখানে দেওয়া হয়েছে। আচ্ছা, ক্যাশ, দেখো এটার একটু যদি আমরা এভাবে একটু মিনিং করি, সি থেকে না, সি ক্যাশ থেকে সি নাও, আর ফ্লো থেকে এফ নাও, আর বিফোর থেকে বি নাও, আর ট্যাক্স থেকে টি নাও। তাহলে আমাদের এই যে যে আমরা 2 নং